প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের বাকি দুটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে বোর্ডে দুটি বড় প্রশ্ন লেখা আছে। আগে আমরা 5 নম্বরটি নিয়ে আলোচনা করব। দেখো, 5 নম্বরে রয়েছে রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে, বায়ুর অক্সিজেন গ্যাসের 3টি ব্যবহার লেখো। রিসাইকেল প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বায়ু দূষণ কমানো যায়? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের রিসাইকেল প্রক্রিয়াটা কি? রিসাইকেল প্রক্রিয়া হচ্ছে, আমরা মনে করো প্লাস্টিকের বোতল, সেগুলো পানি খাচ্ছি, তারপর সেগুলোকে ফেলে দিচ্ছি। সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে আবার পুনরায় নতুন কিছু উৎপাদনে ব্যবহার করা প্রক্রিয়াটাই হচ্ছে রিসাইকেল প্রক্রিয়া। তার মানে এগুলোকে গলিয়ে নতুনভাবে আবার যদি আমরা অন্য কোনো প্রোডাক্ট বা পণ্য উৎপন্ন করি, তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রিসাইকেল প্রক্রিয়া। তার মানে আমরা বর্জ্য উৎপাদন কমিয়ে ফেলছি। যত বেশি এই ময়লা আবর্জনাগুলোকে আমরা পুনর্ব্যবহার করতে পারছি, রিসাইকেল করতে পারছি, তত বেশি কিন্তু আমরা বর্জ্য উৎপাদন কমাতে পারছি। তাহলে আসো আমরা লিখে ফেলি উত্তরটি, যে রিসাইকেল প্রক্রিয়া কিভাবে আমাদের সাহায্য করে।
শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটির উত্তর। আমি তোমাদের সুবিধার জন্য একটু বলে দিই। বিভিন্ন প্রকার প্লাস্টিকের বস্তু যেমন পানির বোতল, পলিথিন, খাবারের প্যাকেট ইত্যাদি ব্যবহারের পর আমরা ফেলে দিই, কিন্তু এসব বস্তু দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বলে আবার উৎপাদন করতে হয়। এদের নতুনভাবে উৎপাদনে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয়, যা থেকে বায়ু দূষণ হয়। তাই এদের রিসাইকেল করার মাধ্যমে আমরা বায়ু দূষণ কমাতে পারি। তাহলে এটি প্রথম অংশে গেল। দেখো, প্রথম অংশের জন্য আমাদের 3 নম্বর বরাদ্দ রয়েছে এবং দ্বিতীয় অংশের জন্য 3 নম্বর বরাদ্দ রয়েছে। তো 3 নম্বর বরাদ্দের জন্য কিন্তু আমরা একটি লাইন লিখতেই পারি। এবার আমরা দ্বিতীয় অংশেই শুরু করতে পারি। দ্বিতীয় অংশ হচ্ছে বায়ুর অক্সিজেন গ্যাসের 3টি ব্যবহার লেখো। বায়ুর অক্সিজেন গ্যাসের 3টি ব্যবহার হলো: 1, জীবকুল শ্বাসকার্যে বায়ুর অক্সিজেন গ্যাস ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে বায়ুর অক্সিজেন গ্যাস সরবরাহ করা হয়। 3, ডুবুরিরা গভীর সমুদ্রের তলদেশে সিলিন্ডার অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য চালায়। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য এটি আরেকবার বলে দিচ্ছি। 1 নাম্বার, বায়ুর অক্সিজেন গ্যাসের 3টি ব্যবহার হলো: 1, জীবকুল শ্বাসকার্যে বায়ুর অক্সিজেন গ্যাস ব্যবহার করে। 2, শ্বাসকষ্টের রোগীকে সিলিন্ডারের মাধ্যমে বায়ুর অক্সিজেন গ্যাস সরবরাহ করা হয়। 3, ডুবুরিরা গভীর সমুদ্রের তলদেশে সিলিন্ডারের অক্সিজেনের সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হলো রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে এবং বায়ুর অক্সিজেন গ্যাসের 3টি ব্যবহার লেখো। আমরা 2টি অংশেরই উত্তর লিখলাম। এখন আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি, বায়ু দূষণের 5টি কারণ লেখো।
শিক্ষার্থীরা আমরা জানি অ্যাসিড বৃষ্টি কি। এই যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, যেমন ইট ভাটা থেকে নির্গত ক্ষতিকর গ্যাস, বিভিন্ন কয়লা খনি বা যেখান থেকে কয়লা পোড়ানো হয়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যেখানে কয়লা পোড়ানো হয় সেখান থেকে বিভিন্ন রকম সালফার ডাইঅক্সাইড গ্যাস, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি বিভিন্ন রকম ক্ষতিকর গ্যাস তৈরি হয়, যে গ্যাসগুলো পরবর্তীতে মেঘের পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় ইত্যাদি। অ্যাসিডগুলো পরবর্তীতে অন্য কোনো লোকালয়ের উপরে গিয়ে যে বৃষ্টির সৃষ্টি করে সেটাই কিন্তু অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা বলতে পারি যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বা মেঘের সাথে মিশে যে বৃষ্টি সৃষ্টি করে তাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তাহলে আমরা অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষতিকর গ্যাস মেঘের সাথে মিশে যে বৃষ্টি সৃষ্টি করে তাই অ্যাসিড বৃষ্টি। এটি জীবকুলের জন্য মারাত্মক ক্ষতিকর। এরপরে আমরা যাব বায়ু দূষণের 5টি কারণ দেখব। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়ু দূষণের 5টি কারণের মধ্যে প্রথমটি আমরা লিখতে পারি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে। দ্বিতীয়টি আমরা লিখতে পারি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে বায়ু দূষণ হয়।
শিক্ষার্থীরা ময়লা আবর্জনা উন্মুক্ত স্থানে পোড়ানোর ফলেও কিন্তু বায়ু দূষিত হয়। কলকারখানা ও যানবাহনের ধোঁয়া কিন্তু বায়ু দূষণ করে। শিক্ষার্থীরা তাহলে আসো আমরা বায়ু দূষণের 5টি কারণ আবার একটু দেখি। প্রথমটি হচ্ছে আমরা দেখতে পারি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়। 2, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে বায়ু দূষিত হয়। ময়লা আবর্জনা উন্মুক্ত স্থানে পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়। আর 5 আমরা বলতে পারি কলকারখানা, যানবাহনের ধোঁয়া ইত্যাদি বায়ু দূষণ করে। তাহলে আমরা এভাবেই বায়ু দূষণের 5টি কারণ আমরা লিখতে পারি। আমরা আমাদের 4র্থ অধ্যায়ে 5টি বড় প্রশ্ন লিখে ফেললাম। তোমরা যারা বাড়ির কাজ জমা দাওনি 5টি বড় প্রশ্ন আমাকে একসাথেই জমা দেবে এবং সুন্দরভাবে লিখে জমা দেবে। লেখার সময় অবশ্যই খেয়াল করবে যেন বানান ভুল না যায় এবং লেখাটা সুন্দর হয়। শিক্ষার্থীরা তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।